সূর্যমুখী ফুলের ক্ষেত আছে। আমরা একটু সামনে যেতে না যেতেই আমাদের সামনে আমরা দেখতে পারলাম একটা ট্রেন। আসলে ট্রেনটা অনেক দূরে যায় না, বাট এখানেই ঘুরে। ঘুরতে পারলে অনেক মজা হতো, বাট লোকজন ছিল না, এই কারণে আমরা ঘুরতে পারিনি। গাইস, আমরা একটু সামনে আরেকটা দেখি নৌকা। এখানে নৌকা নাগরদোলার স্টাইলে, বাট নৌকা। বাট আমি একটু উঠে একটু সেলফি নেওয়ার চেষ্টা করলাম। সো গাইস, আসলে অনেকটা সুন্দর। এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার পরিবেশটা কত সুন্দর। আসলে ফুলের রাজ্য বলেছে এই কারণে যে এখানে বিভিন্ন ধরনের ফুল একসাথে দেখা যায়। সো গাইস, আমরা একটু সামনে গিয়ে দেখি একটা হরিণ, একটা সুন্দরবনের হরিণ এখানে চলে আসছে। যাই কিছু মজা করলাম। এখানে গাইস আরও অনেক কিছু আছে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হাতি আছে। তাছাড়া আমাদের এখানে আরও আছে একটা বগমামা, একটা মাছ দেখে মুখের সামনে নিয়ে রাখছে। আর আমার বড় ভাই তার সাথে সেলফি তোলার ট্রাই করতেছে। সো গাইস, হ্যাঁ, এখানে আরও একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারছি যে এখানে পর্যটন বা দর্শনার্থী যারা আসে তাদের জন্য ওয়াশরুমের সুব্যবস্থা আছে বা টয়লেটের ব্যবস্থা আছে। এটা অনেক ভালো লাগছে যে টয়লেটের ব্যবস্থা করছে। এটা আসলে অনেক ভালো। সো গাইস, তার একটু পাশেই দেখি একটা দোলনা আছে। দোলনাতে আমি লোভ সামলাতে পারলাম না, এই জন্য দোলনাতে উঠে পড়লাম একটু। আমি এবার আমার ভাই একটু দোলও খেলাম। সো গাইস, হ্যাঁ, পরে চলে আসলাম আমরা সূর্যমুখী ফুলের খেতে। এখানে আমরা কিছু সেলফি তুললাম। আমাদের সময় শেষ হয়ে গেছিল, যার কারণে আমরা চাইলেও আর থাকতে পারবো না। এই কারণে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম যাওয়ার জন্য। গাইস, যতদূর সম্ভব আপনাদেরকে ফুলের রাজ্য গদখালি দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড খুঁটিনাটি বিষয়গুলো যদি ভুল ভ্রান্তি হয়ে থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, এবং নেক্সট কোনো ভিডিও দেখার অনুরোধ রইল। সো গাইস, হ্যাঁ, আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। বাই বাই, টাটা।